নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে। আজকে আমরা আলোচনা করব ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 9 ডিসেম্বর 2024 থেকে আপ টু 15 ডিসেম্বর 2024 এই কয়েকটা দিন অবশ্যই আপনাদের কিছু জিনিস, কিছু বিষয়, এগুলোর দিকে নজর দিতে হবে। যদি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অনেকেই আছেন কমেন্ট করছেন যে আপনারা এই ভিডিওটা দেখছেন এবং এগুলো পুরোটাই অবাস্তব, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই মিলিয়ে দেখার চেষ্টা করুন। আপনি ধনুরাশির মানুষ, এরকম বহু ধনুরাশির মানুষ রয়েছেন, কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকা আপনি একা নন। কারোর ভালো জিনিসটা প্রাপ্ত ঘটছে, কারোর হচ্ছে না। যার হচ্ছে সে বুঝতে পারছে, আর যার হচ্ছে না সে খারাপ কমেন্ট করছে। দেখুন, ধনুরাশির মানুষ আপনি যদি হয়ে থাকেন এরকম, আপনি 100 জনকে খুঁজে বার করুন। তারপর আপনি দেখুন ধনুরাশির জাতক হওয়া সত্ত্বে আপনি কতটা ভালো ফল পাচ্ছেন, আপনার পরিচিত মানুষটা ধনুরাশি হওয়া সত্ত্বেও সে কতটা ভালো ফল পাচ্ছেন। এর মধ্যে কিন্তু কিছু না কিছু ফারাক আছে। বলবেন কেন? এই ফারাক আছে কিন্তু আপনার জন্মচাটে। আপনার জন্মচাটটা বিচার বিশ্লেষণ করান। আপনি দেখুন যে ভালো ফলটা পাওয়ার কথা, যে কথাটা বলা হচ্ছে আপনার হচ্ছে না, তার পেছনে কারণ হচ্ছে আপনার জন্মচাটে সেই শুভ গ্রহের পরিস্থিতি ভালো নয়। শুভ গ্রহের কোনো ভালো ইন্ডিকেট পাচ্ছে না, যার জন্য কিন্তু আপনার জীবনে সেই পরিবর্তন আসছে না। খারাপের পর খারাপ ঘটছে, বা হয়তো আরও খারাপ হওয়ার কথা ছিল, কিন্তু হয়তো কোনোভাবে সমতা রেখে চলে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। এই কথাগুলো শুধুমাত্র শুরুতে বললাম একটি কারণে, আপনারা প্রচুর ধনুরাশির মানুষ হয়েছেন, যারা মিলছে, হয়তো অনেকে বলছেন মিলছে, কিন্তু অনেকেই খারাপ কমেন্ট করছেন। এই ধরনের কমেন্ট করে কোনো লাভ নেই। আপনাকে বুঝতে হবে আপনার জন্মচারটা বিচার বিশ্লেষণ করানোর সত্যিই প্রয়োজন আছে। ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, 9 ডিসেম্বর 2024 থেকে 15 ডিসেম্বর 2024 বেশ কিছু পরিবর্তন আসবে। সেই পরিবর্তন ভালো না সেই পরিবর্তন খারাপ, আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিও সেটাই তুলে ধরব। দেখুন, ধনুরাশির মানুষ আর আপনি ভাববেন প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার ভালো সময় থাকবে, তা কিন্তু নয়। এই সময়টার মধ্যে আপনাদের চিকিৎসার দিক থেকে ব্যয়টা দেখবেন বেড়ে যাবে। শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হবে, এবং অপরের শরীর স্বাস্থ্য খারাপের কারণে অর্থ ব্যয় করতে হতে পারে আপনাদের। খুব সাবধান, সতর্কতা রাখতে হবে। যারা ধনুরাশির মানুষ রয়েছেন, অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে যদি দেখি, এই সময় মানসিক চাপ, মানসিক উদ্বেগ এগুলো কিন্তু আসবে। নিজেকে যতটা পারবেন শান্ত রাখার চেষ্টা করবেন, না হলে অন্যের খারাপ স্বাস্থ্যের কারণে আপনার নিজের স্বাস্থ্য খারাপ হবে। শুধু তাই নয়, অর্থ ব্যয় হবে। এই সময়টার মধ্যে আপনি যদি ধনুরাশির মানুষ হয়ে থাকেন, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি কিন্তু আছে, সেই অর্থ প্রাপ্তির জায়গা কিন্তু ভালো। আপনার গৃহস্থালির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি হয়তো কিনবেন ভাবছিলেন, সেটা আপনি কিনতে পারবেন, সেটা সহজ হয়ে যাবে। এবং আপনার পরিবারের সদস্যরা আপনার প্রতি দেখবেন একটা খুশি ভাব রাখবেন। আপনি অনেক ভালো কিছু করবেন, প্রয়োজনীয় উৎসাহ পাবেন। এই সময়টার মধ্যে যারা ধনুরাশির মানুষ, আপনি যদি চান আপনার পরিবারের সদস্যরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করুক, তাহলে আপনাকেও কিন্তু তাদের সাথে ঠিক সেম আচরণ করতে হবে, সেম ভাব বজায় রাখতে হবে। যদি ধনুরাশির মানুষ আপনি হন, তাহলে এই 9 ডিসেম্বর 2024 থেকে 15 ডিসেম্বর 2024 আপনাদের পারিবারিক ক্ষেত্রে আপনার আচরণের জায়গাটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। তাই এরকম ভয় আশঙ্কা থাকছে, সাবধানতার প্রয়োজন।
আপনি সময়ে সময়ে তাদের সাথে খুব সুন্দর কথা বলবেন, যোগাযোগ করবেন। আবার হয়তো খারাপ ব্যবহারও করবেন, যেটা আপনার পারিবারিক ক্ষেত্রে একটা খারাপ প্রভাব ফেলবে। এই সময়টাই যারা ব্যবসা করেন তাদের ভাগ্য খুলে যাওয়ার সময়। এই সময়টার মধ্যে যারা ধনুরাশির মানুষ তাদের অবশ্যই ব্যবসার দিকে নজর দিতে হবে। ভাগ্য খুলে যেতে পারে, ভাগ্যের পরিবর্তন আসতে পারে, অর্থনৈতিক সাফল্য আসতে পারে, ভালো লাভ হতে পারে। কারণ বিভিন্ন উৎস থেকে ভালো লাভ অর্জন করার একটা জায়গা আপনাদের থাকছে। বিশেষ করে আপনি যদি কোনো বৈদেশিক ব্যবসা করেন তাহলে আপনি সেখান থেকে অনেক লাভ অর্জন করবেন। আপনি সরকারি বিভাগ বা কোনো সরকারি কর্মকর্তার সাহায্যে কিছু দুর্দান্ত সাফল্য এই সময় পেতে পারেন। আপনার শিক্ষাগত ভবিষ্যৎ অনুসারে এই সময়টা আপনাদের জন্য খুব বিশেষ হবে। যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন তারা সেই স্বপ্ন এই সময় পূর্ণ করতে পারবেন। যদি ধনুরাশির মানুষ আপনি হয়ে থাকেন, বিশেষ করে যদি ফ্যাশন বা অন্যান্য কোনো সৃজনশীল ক্ষেত্রে আপনি অধ্যয়ন করছেন, এই নিয়ে চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ। কারণ এই সময়ে আপনাদের শিক্ষার ক্ষেত্রে সফল হওয়ার অনেক সুযোগ কিন্তু আসবে। এই সময়টার মধ্যে আপনার বৈবাহিক জীবনের অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার বা কোনো পরিকল্পনা করার সময় আপনার স্ত্রীর ইচ্ছার দিকটা একটু দেখবেন। কারণ সেই দিকটা দেখার প্রয়োজন। আপনি যদি আপনার স্ত্রীকে কোনো কিছু জিজ্ঞাসা না করে কোনো পরিকল্পনা করে থাকেন তাহলে কিন্তু এর নেগেটিভ প্রভাব আপনার পারিবারিক, সাংসারিক এবং বৈবাহিক জীবনে পড়বে, যার ফল আপনাকে ভোগ করতে হবে। যদি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, এইগুলো করা আপনাকে এড়িয়ে যেতে হবে। এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো, কিন্তু সব ক্ষেত্রেই ভালো সেটা কিন্তু কখনোই নয়। তাই যে কটা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি এইগুলোর দিকে নজর দেবেন। যে বিষয়গুলো ভালো সেগুলো ভালো, আর যেগুলো খারাপ সেগুলো খারাপ। তাই আপনার অবশ্যই সাবধানতার সাথে এগোতে হবে। তার মানে এই নয় যে অর্থপ্রাপ্তি ঘটবে না, তার মানে এই নয় যে অর্থ পরিবর্তন হবে না, তার মানে এই নয় যে অর্থ লাভ হবে না। আপনি যে যে কাজের সাথে যুক্ত, যেরকমভাবে যুক্ত, ঠিক সেই রকমভাবেই আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থ আসতে পারে। তবে কিছু প্রতিকার আপনাকে করতে হবে। বৃহস্পতিবার করে পারলে বৃদ্ধ ব্যক্তিদের কিছু খাদ্য খাওয়ানোর চেষ্টা করবেন, দেখবেন দারুণ ফল পাবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।